অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে ফর্ম 14 আবেদন করবেন। ফর্ম 14 হচ্ছে আপনি অনলাইন অফলাইন দুটো মাধ্যমে কিন্তু না আবেদন করতে পারেন। ফর্ম 14 ফর্ম ইউজ করা হয় যারা বিবাহিত, যারা হচ্ছে বাপের বাড়ি থেকে নিজের স্বামীর ঘরে ট্রান্সফার করবেন তাদের জন্য ফর্ম 14 আবেদন করা হয়। আজকের এই ফর্ম 14 অনলাইন আবেদন প্রসেসের টোটাল কমপ্লিট ভিডিও আপনাদের দেখাবো, যাতে আপনারা ঘরে বসে আপনার ফর্ম 14 জন্য আবেদন করতে পারেন আপনাদের বাড়ির কারো সদস্য বা মেম্বারের ট্রান্সফারের জন্য। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা আপনারা যে কোনো ব্রাউজারে এসে আপনারা food.wb.gov.in বলে সার্চ করবেন। সার্চ করলে আপনি রেশন কার্ডের হোম পেজে চলে আসবেন। মানে এটাই হচ্ছে রেশন কার্ডের হচ্ছে অনলাইন পোর্টাল, যেখান দিয়ে আপনার সমস্ত ধরনের ফর্ম ফিল আপ করতে পারবেন রেশন কার্ড যাবতীয়। তো এখানে ডান দিকে দেখবেন সিটিজেন যে হোমটা আছে, সিটিজেন হোম অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেবেন এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার বলে যে অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেমন সার্ভিস টু অফিস বলে যে অপশনটা দেখতে পাবেন, এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেবেন অ্যাপ্লাই, যে ক্লিক টু অ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডিজিটাল রেশন কার্ড সার্ভিস, এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটি ভেরিফিকেশন করতে হবে। তো আপনি যেই রেশন করছেন সেই রেশন কার্ডে যেন অবশ্যই মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে, নাহলে কিন্তু আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না। প্রথমে আপনাকে সেই রেশন কার্ডে আপনার কিন্তু মোবাইল নাম্বার এন্ট্রি করাতে হবে, মানে অ্যাড করাতে হবে। তো এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। বসানোর পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। বসানোর পর অপশনটা আছে প্রসেস অপশনে ক্লিক করবেন। তারপর যেই রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করছেন তার ফ্যামিলির সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন, যেমন তাদের কজন মেম্বার আছে, তাদের গার্জিয়ান নেম, তাদের রেশন কার্ড নাম্বার, তারা কি ক্যাটাগরি রেশন কার্ড, অ্যাক্টিভ কি ডিঅ্যাক্টিভ, টোটাল আপনি এখানে দেখতে পাবেন। দেখার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেন অ্যাপ্লাই ফর্ম 14 যে অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন সিলেক্ট অন বলে যে অপশনটা আছে সিলেক্ট অন, এইখানে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে নেক্সট যে অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। যাকে যেই মহিলা ট্রান্সফার হচ্ছে রেশন কার্ড বা যাকে ট্রান্সফার করছেন তার নামটা সিঙ্গেল শুধু এখানে দেখতে পেয়ে যাবেন। দেখার পরে এখানে দেবেন হচ্ছে প্লিজ এন্টার ইউর রেশন কার্ড নাম্বার। আপনি যেই পরিবারের আপনি ট্রান্সফার হচ্ছেন সেই পরিবারের যে কোনো একজন সদস্যর রেশন কার্ড নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। और प्लीज सिलेक्ट योर कैटेगरी, की कैटेगरी से রেশন কার্ডটা আরকেএস 1 আরকেএস 2 পিএইচ এসপিএইচ এওয়াই যেই ক্যাটাগরি রেশন কার্ড হবে সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর যেই ব্যক্তির ঘরে ট্রান্সফার করছে সেই ব্যক্তির সমস্ত রেশন কার্ডের ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তার ফাদার নেম, তার হচ্ছে রেশন কার্ড নাম্বার, কটা কার্ড, এক মানে কি ক্যাটাগরি রেশন কার্ড সকাল আপনি দেখতে পাবেন। তারপর নেক্সট যে অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন আপনার রেশন কার্ডের যাকে ট্রান্সফার করছে তার নাম আর যার ঘরে ট্রান্সফার করছে তার নাম কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, মেম্বার অফ দ্য রিভিউ যে অপশনে আপনি দেখতে পাবেন। তারপর সিলেক্ট রিলেটিভ উইথ HOF, মানে হচ্ছে তার সঙ্গে আপনি আপনার কার্ডে কাকে হেড অফ দ্য ফ্যামিলি করতে চাইছেন সেই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন, সেটা ফাদার হোক, হাজবেন্ড হোক, সন হোক, সনিল, মানে যেই রেশন কার্ডটা আপনি এখানে যে রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে টাইপ করছেন সেই রেশন কার্ডের সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা আপনি এখানে সিলেক্ট করার পর দেখবেন রিজন ফর সেফটি টু দি নিউ ফ্যামিলি, আপনি কি কারণের জন্য সেই ফ্যামিলিটা ট্রান্সফার করছেন, সেটা ম্যারেজ হোক, ডিভোর্সি হোক, যেই কারণটা হবে সেই কারণের জন্যই আপনি কিন্তু এই রেশন কার্ডটা, সেই কারণটা অ্যাকচুয়ালি বিয়ের পরেই অ্যাপ্লাই করা হয় যারা হচ্ছে নিজের বাড়ি থেকে স্বামীর ঘরে ট্রান্সফার করার জন্য, সেই তো ম্যারেজ হয়। তো ম্যারেজ অপশন করে তো এখানে সাপোর্টেড ডকুমেন্ট হিসেবে আপনি আপনার আধার কার্ড এবং ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে। চুজ ফাইলে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার ডকুমেন্টটা এখানে আপলোড করে নেবেন। করার পর নেক্সট যে অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এটা কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। করার পর গেট ইউর ওটিপি, এই গেট ইউর ওটিপিটা আপনি ক্লিক করবেন। গেট ইউর ওটিপি ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি, যে নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। অলরেডি আমার 14 নম্বর ফর্ম ফিল আপ আছে, সেটা আমি এটা সাবমিট করে দেখালাম না।
বুঝে সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন, পর আপনার রেশন কার্ডটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট হয়ে গেছে কি সেটা দেখার জন্য, ফর্মটা সাবমিট হয়েছে কিনা দেখার জন্য তা কিভাবে আপনারা দেখবেন, তো সেই আপনি রেশন কার্ডের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ইউর টাইপ, আপনার কোন মানে যেই ফর্মটা আপনি ফিল করেছেন 14 নম্বর, সেই 14 নম্বর ফর্মটা ফিল করতে পারেন। এখানে সমস্ত ফর্মের কিন্তু স্ট্যাটাস দেখা যায়। আপনি যেই ফর্মের স্ট্যাটাস দেখতে চাইছেন সেই ফর্মের কিন্তু স্ট্যাটাসকে আপনি এখানে দেখতে পাবেন। তো আমি যেহেতু 14 নম্বর ফর্ম ফিল করে আপনাদের দেখিয়েছি, যে 14 নম্বর ফর্মটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এন্টার ইউর 10 ডিজিট মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন হয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা আপনি এখানে বসবেন। বসানোর পর সার্চ যে অপশনটা আছে, সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নাম, আপনার অ্যাপ্লিকেশনের মোবাইল নাম্বার, কবে অ্যাপ্লাই করেছেন সেই ডেট এবং হচ্ছে তার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। আপনার যদি কার্ডটা কমপ্লিট হয়ে যায় তো ভিউ কার্ড ডিটেলসে আপনি আপনার কার্ডটা কিন্তু দেখতে পাবেন, যে আপনার কি ধরনের কার্ড আপনার ট্রান্সফার হয়েছে, তার নাম, তার রেশন কার্ড ক্যাটাগরি, কি ধরনের ক্যাটাগরি, এখানে টোটালি আপনি দেখতে পাবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও বলুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর সাথে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।